हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आगे ब्लगे आपनादेर इस्ट बेंगल क्लाब देखिएছিলাম, आज के देखाबो मोहनबागान क्लाब। तो इस्ट बेंगल क्लाब থেকে বেরিয়ে আমরা একটা মাঠের উপর দিয়ে যাচ্ছি মোহনবাগান ক্লাব। তো যেখানে আমাদের বাস সাইডে দেখুন ক্রিকেট খেলা হচ্ছে, নেট প্র্যাকটিস হচ্ছে, আর ডান দিকে হচ্ছে ফুটবল প্র্যাকটিস। তো একটা ভীষণ অন্যরকম অনুভূতি লাগছে, খুব ভালো লাগছে। তো আমরা এখান দিয়ে শর্টকাট হবে, এখান দিয়ে চলে যাব আমরা মোহনবাগান ক্লাবে। আর ওই যে দূরে আমাদের ইডেন গার্ডেন্স দেখা যাচ্ছে। তো এখানে এসে দেখলাম এক ঝাঁক পায়রা আবার ঠিক মোহনবাগান ক্লাবটার পাশেই। কি মজা লাগছে দেখতে। তো এই যে মোহনবাগান ক্লাবে, চলুন এবার আমরা মোহনবাগান ক্লাবে ঢুকি। এই যে ভিতর দিয়ে ঢুকে গেলাম আমরা মোহনবাগান ক্লাবে। ডান দিকে একটা ছোট্ট গার্ডেনের মতন আছে, বাগানের মতন, বেশ সুন্দর ছিমছাম, পরিবেশটা খুবই ভালো আর খুব সাজানো গোছানো আছে। ওখানে যেমন লেখা ছিল জয় ইস্ট বেঙ্গল, এখানে এই ভেতরে লেখা আছে জয় মোহনবাগান। তো আমরা এখন মাঠের দিকে গ্যালারির দিকে যাব। এখানটা ঢুকতে খুব সুন্দর বাগান চারিদিকে দুদিকে। এই যে মোহনবাগানের মাঠ আর মোহনবাগানের গ্যালারি, সমস্ত মোহনবাগান প্রেমীদের জন্য আজকের এই ভিডিওটা। কে কে মোহনবাগান প্রেমী অবশ্যই জানাবে। আর এখানে ম্যাচ হচ্ছে, তো অনেক গার্জিয়ানরা বসে আছে দূরে, বাচ্চারা খেলছে আর কি। এই যে এখানে, আর এই যে গ্যালারি, এটা পুরো সাদা গ্যালারিটা। দেখুন বিশাল বড় মাঠ, এখানেও অনেক বড় বড় প্লেয়াররা এসে খেলে গেছে। তাদেরও পায়ের ছাপ এখানে, চিহ্ন এখানে আছে। এখানেও ঢুকে ভীষণ ভালো লাগছে, নিজেকে একটা অন্যরকম এক্সাইটমেন্ট লাগছে। বিশাল বড়। আরও একবার আসার ইচ্ছা আছে। তো এই যে আমরা এখন যাব ক্যান্টিনের দিকে। মোটামুটি দেখা হয়ে গেছে আমাদের মোহনবাগান ক্লাব। চলুন আপনাদের ক্যান্টিনে নিয়ে যাই এবার। এই যে মোহনবাগান প্লেয়ারদের ছবি দু সাইডে লাগানো। তো এখানকার ক্যান্টিনটা সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। ব্রেকফাস্টও পাওয়া যায়, লাঞ্চও পাওয়া যায়, আবার বিকালে স্ন্যাক্সও পাওয়া যায়। ছোট্ট একটা বাগানের পাশ থেকে আমরা যাচ্ছি ক্যান্টিনের দিকে। পরিবেশটা খুব সুন্দর, মোহনবাগান ক্লাবের পরিবেশটা খুবই সুন্দর। একটা ফরেস্ট মনে হচ্ছে বেশ। এই যে ক্যান্টিনটা, আমরা ক্যান্টিনে বসে যখন আমরা খেয়েছিলাম, চারিদিকে এত গাছগাছালাই, মনে হচ্ছে কোনো একটা ফরেস্টে আছি। এই যে ক্যান্টিন, এই যে ডান দিকে কিচেন, এদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, খুবই সুন্দর। কিছু লোক বসে ব্রেকফাস্টও করছে।
তো আমাদেরও অর্ডার দেওয়া হলো ব্রেড, চিকেন স্টু, আর আমি ঘুগনি আর ব্রেড। খুব ছোট একটা রেস্টুরেন্ট, কিন্তু খুব ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সার্ভিস খুব ভালো। আর চেয়ারটা খুব মজার, রিভলভিং চেয়ারের মতন, বেশ ঘুরতে আমার বেশ মজা লাগছিল। এই যে চলে এসেছে চিকেন স্টু। স্টুটা ভীষণই টেস্টি ছিল, ভীষণ ভালো হেলদি খাবার ছিল, ভীষণই ভালো টেস্ট ছিল। ঘুগনিটাও খুব টেস্টি ছিল। আমি সকাল সকাল চিকেন খাবো না বলে আমি ঘুগনি আর পাউরুটি নিলাম। এটা সব চিকেন স্টু নিল। এই যে ব্রেড। সার্ভিস খুব ভালো, খুব একটা লেটও হয় না, আর খেতেও খুবই টেস্টি, নো ডাউট খুব টেস্টি। এই যে আজকে আমার সকালে ব্রেকফাস্ট। আমি স্টুটাও একটু টেস্ট করেছিলাম, স্টুটাও খুব ভালো, চিকেনটাও খুব সফট ছিল। খুবই ভালো ছিল। সুন্দর আমাদের আড্ডা হচ্ছে আর খাওয়া। তারপরে নেওয়া ছিল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা একটু ঝাল ছিল, কিন্তু খুব টেস্টি ছিল। আমার ছেলের একটু খেতে অসুবিধা হচ্ছে, ঝাল খেতে পারে না, কিন্তু আমার তো ভীষণই ভালো লেগেছিলো। 120 টাকা ফিশ ফ্রাই, এরকম কিছু দাম না। স্টু ছিল, দুটো ব্রেড দিয়ে স্টু ছিল 90 টাকা, খুব রিজনেবল দাম। তো এই যে ব্রেকফাস্টকে আমরা বেরিয়ে পড়েছি মোহনবাগান ক্লাব থেকে বাড়ির উদ্দেশ্যে। তো খুব সুন্দর কাটলো আজকে সকালটা, ভীষণই ভালো কাটলো। তো আমরা 6:30টার মতন মধ্যে নাগাদ বেরিয়েছিলাম। এখন 9টা 10-15 বাজে, খুব বেশি সময়ও লাগেনি। আর যেহেতু রাস্তা ফাঁকা, সেহেতু খুব সুন্দর আমরা স্মুথলি এসেছি। আর দেখুন এখনও রাস্তা প্রায় ফাঁকা, ভীষণ ফাঁকা। এই জায়গাটা ফাঁকাই থাকে, আর যেতে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে গাড়িটা চলতেই থাকুক। তো আমরা ঘুরে আসার সময় প্রিন্সেপ ঘাট হয়ে এলাম। এই যে প্রিন্সেপ ঘাট দেখে তো খুব ভালো কাটলো আজকের সকালটা। তো কেমন লাগলো আমার ব্লগটা আমরা জানাবেন। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। মা গঙ্গাকে বাদিকে রেখে আমরা এগিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে। ভীষণই একটা সুন্দর দিন কাটলো, সুন্দরভাবে সকালটা শুরু হলো। আশা করি আজকে সবার খুব ভালো কাটবে। তো এই ব্লগটা এই পর্যন্তই। আবার পরের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনাই করি। আমিও বাড়ির দিকে এগিয়ে চললাম। নমস্কার।